এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব ইনসার্ট ট্যাবে কিছু আরও ফিচার্স আছে সেগুলো বা কমান্ডস আছে সেগুলো। তো আমরা ইনসার্ট ট্যাবে চলে যাই। আমরা অনেক সময় আমাদের কন্টেন্টের উপর লিঙ্ক ব্যবহার করি, যে লিঙ্কগুলোর মাধ্যমে আমরা চাই আমাদের ইউজারগুলো ওই সব জায়গায় রিডিরেক্ট হোক, অর্থাৎ ওই সব ওয়ার্ড অথবা ওই সব সেন্টেন্সে ক্লিক করার মাধ্যমে ইউজাররা কিছু ফাইল হতে পারে, কোনো ওয়েবসাইট লিঙ্ক হতে পারে, ফেসবুকের লিঙ্ক হতে পারে, কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক হতে পারে, সেগুলোতে যেতে পারে। তো এগুলোকে আমরা লিঙ্ক করা বলি, কোনো ওয়ার্ডের উপর এই লিঙ্কগুলোকে আমরা বসানোকে লিঙ্ক করা বলি। ইনসার্ট ট্যাবে সেই ফিচারটা আছে। ইনসার্ট ট্যাবের যে লিঙ্ক সেকশন আছে এর মধ্যে প্রথম অপশানটা হচ্ছে লিঙ্ক। তো এখানে হাইপার লিঙ্ক আমাদের বসাতে হয়। হাইপার লিঙ্ক কোনটা আমি আগেও দেখিয়েছি, ওই যে HTTPS অথবা আমরা যদি কোনো ফাইলের লিঙ্ক আমাদের ইন্টারনাল বসাচ্ছি তাহলে সেগুলো হতে পারে। তো আমাদের লিঙ্ক করার উপায় দুইটা, একটা হচ্ছে লোকাল লিঙ্ক, যেটা আমাদের ফাইল আছে, আমাদের কম্পিউটারে কোনো ফাইল আছে, এমন কোনো ফাইলটাকে আমরা কোনো ওয়ার্ডের সাথে লিঙ্ক করে দিতে পারবো, অথবা বাইরের কোনো লিঙ্ক নিয়ে আসতে পারবো, সেটাকে আমরা এক্সটার্নাল লিঙ্ক বলি। ইন্টারনাল আর এক্সটার্নাল লিঙ্ক বলে থাকি এগুলোকে। তো আমরা প্রথমে দেখি আমরা কিভাবে ইন্টারনাল লিঙ্ক করে থাকি, ঠিক আছে? তো ইন্টারনাল লিঙ্ক আমরা করার জন্য যে কোনো একটা ওয়ার্ডের উপর করতে পারবো। লাইক আমি এখানে যদি যে কোনো একটা ওয়ার্ড লিখি, লাইক আমি এই জায়গাটা একটু খালি করি, এই জায়গায় লিখি হলো সিভি লিখলাম। এখন সিভি লেখার পর অথবা আমরা এখানে কোনো একটা ডকুমেন্টের নাম লিখে দিতে পারি, অথবা লিঙ্ক এই শব্দটাই লিখে দিতে পারি। লিঙ্ক লেখার পর আমরা চাচ্ছি এই লেখাটাকে আমরা লিঙ্ক করব। এই লেখাটায় ক্লিক করলে কেউ যেন ওই ফাইলটা খুলতে পারে যেটা আমি এই লিঙ্কের উপর, এই লেখার উপর দিয়ে দিব। তো এই লেখাটাকে সিলেক্ট করার পর আমরা লিঙ্কে ক্লিক করব। লিঙ্ক ক্লিক করার পর আমরা দুইভাবে লিঙ্ক দিতে পারি, একটা হলো এক্সটার্নাল, একটা ইন্টারনাল। ইন্টারনাল হচ্ছে আমাদের ওই ফাইলের লিঙ্কটা এখানে বসায় দিতে পারি। লিঙ্ক মানে হলো কপি পাথ যেটা থাকে, ওই যে অ্যাড্রেস যেটা থাকে আসলে ওইটা কোথায় সেভ করা আছে, কোন ফোল্ডারে সেভ করা আছে সেটা। আর দ্বিতীয় উপায় হচ্ছে আমরা এই ফাইলটাতে ক্লিক করব, এখানে ব্রাউজ অপশান আছে, এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদেরকে বলবে যে ওই ফাইলটা কোথায় আছে আমাদেরকে দেখিয়ে দেন। তো আমি একটা কাজ করব, যে কোনো একটা ফাইল এখান থেকে নিয়ে নিতে পারবো। লাইক আমরা যদি এখান থেকে অন্যান্য একটা ডকুমেন্ট, যে প্র্যাকটিস ডকুমেন্ট 3, অথবা আমার নিজের একটা সিভি দিয়ে দিই, ধরেন এই সিভিটা আমি অ্যাটাচ করে দিলাম, ওকে ক্লিক করলাম, দেখেন এখানে লিঙ্ক বসে পড়বে। ওই যে লেখাটা আছে, ওই যে যেখানে ওই ফাইলটা বা ফোল্ডারটা সেভ করা আছে ওই অ্যাড্রেসটা এখানে বসে পড়ছে। এখন জাস্ট আমরা ওকে ক্লিক করব। এখন দেখেন আমাদের ওয়ার্ডটা কালার চেঞ্জ হয়ে গেছে আর নিচে একটা দাগও চলে আসছে, আন্ডারলাইনও চলে আসছে, এর মানে আমার ওয়ার্ডটা লিঙ্ক হয়ে গেছে। এখন আমি কিভাবে বুঝবো লিঙ্ক হয়েছে? এর উপর মাউস নিয়ে গেলে লিঙ্কটা দেখতে পারবেন, উপরে শো করতেছে, এই যে দেখা যাচ্ছে না উপরের দিকে, এই যে লিঙ্কটা যখন আমি আনতেছি তখন উপরে একটা ছোট্ট করে দেখাচ্ছে। আর তারও ভালো উপায় হলো এই জায়গায় শো করবে যখন আমরা মাউসটাকে নিয়ে আসবো, দেখেন এখানে শো করতেছে। আচ্ছা, তো এই লিঙ্কটাকে আমরা ওপেন করব কিভাবে, বা ইউজার ওপেন করবে কিভাবে যখন সে দেখবে? ওপেন করার উপায় হচ্ছে কন্ট্রোল বাটন ধরে সে যদি মাউসটাকে এই লেখাটার উপরে নিয়ে আসে তাহলে মাউসের আইকনটা চেঞ্জ হয়ে যাবে। নর্মালি যদি আমি এখানে আনি, দেখেন মাউসের আইকনটা চেঞ্জ হচ্ছে না, বাট যদি আমরা কন্ট্রোল চেপে ধরে এখানে নিয়ে আসি তাহলে মাউসের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে আমাদের ওই ফাইলটা খুলে যাবে, যে ফাইলটা আমরা এই লেখার উপর লিঙ্ক করে রেখেছি। দেখেন ওই ফাইলটা আমাদের সিভি ফাইলটা খুলে গেছে, কারণ আমরা সিভিটাকে অ্যাটাচ করেছিলাম লেখার উপর। তো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্কের উপায়। এখন আমি লিঙ্ক সরাবো কিভাবে? জাস্ট এই ওয়ার্ডটা সিলেক্ট করব, আবার লিঙ্কে যাওয়ার পর এই রিমুভ লিঙ্ক লেখা আছে এখানে ক্লিক করব, লিঙ্ক রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্ক। বাট আমরা যদি এক্সটার্নাল কোনো লিঙ্ক দিতে চাই, লাইক কোনো ওয়েবসাইটের লিঙ্ক হয়ে গেল, সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিঙ্ক হয়ে গেল, এরকম কোনো লিঙ্ক যদি আমরা আমাদের ওয়ার্ডের উপর দিতে চাই তাহলে সেইটা কিভাবে দিব সেটার উপায় সেম, জাস্ট আমাদেরকে ওই মিডিয়া প্রোফাইলটা নিয়ে আসতে হবে। আমরা একটা কাজ করি, আমরা মিডিয়া প্রোফাইলটাকে নিয়ে আসি, এখান থেকে আমি যাই। আচ্ছা, আমরা নিজের প্রোফাইলটাই নেই, জাস্ট নিজের প্রোফাইলটাকে ক্লিক করি, ক্লিক করার পর এই প্রোফাইলটাতে আসার পর দেখেন এই যে হাইপার লিঙ্কটা উপরে দেওয়া আছে, এই লিঙ্কটা আমি জাস্ট কপি করার পর আমাদের ওয়ার্ড ডকুমেন্টে যাওয়ার পর ওই শব্দটাকে আবার সিলেক্ট করি, লিঙ্কে ক্লিক করি, এই জায়গায় যে জায়গায় আমরা লিঙ্ক দেখেছিলাম আগে এই জায়গায় আমাদের লিঙ্কটা পেস্ট করে দিই। পেস্ট করার পর ওকে ক্লিক করি, দেখেন ওয়ার্ডটা লিঙ্ক হয়ে গেছে। এই যে ওয়ার্ডটা লিঙ্ক হয়ে গেছে, এখন এটা ওপেন হবে কিভাবে? আমরা একটা কাজ করি, এই ট্যাবটা অফ করে দিই আর ব্রাউজারটা ওপেন থাকুক, সমস্যা নেই। আমরা এখন কন্ট্রোল চেপে ধরে আবার এটার উপরে ক্লিক করব, লেখাটার উপরে, দেখেন ব্রাউজারে অটোমেটিক প্রোফাইলটা অন হয়ে যাবে। আমরা ক্লিক করে দিয়েছি অলরেডি।
দেখেন প্রোফাইলটা অন হয়ে গেছে। এভাবে আমরা এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করতে পারি। আবার লিঙ্ক রিমুভ করব কিভাবে, সেম উপায়ে রিমুভ করব। জাস্ট এখানে যাব, লিঙ্কে ক্লিক করব, রিমুভ লিঙ্কে ক্লিক করব, রিমুভ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের লিঙ্ক বা হাইপার লিঙ্ক যেটাকে আমরা বলি, বা ওয়ার্ড লিঙ্ক করা যেটাকে আমরা বলি। এরপর আমাদের লিঙ্কের পরে যে ফিচারটা আছে সেটা হচ্ছে আমাদের বুকমার্ক। বুকমার্কটা কি? বুকমার্ক মানে হলো সেভ করে নেওয়া, ঠিক আছে, মেমোরাইজ করে নেওয়া বা সেভ করে নেওয়া এরকম কোনো কন্টেন্ট। যেমন আমরা বই পড়ার সময় অনেক সময় বইয়ের ভেতরে কলম বা অন্য কিছু রেখে দিই যে এই পর্যন্ত আমার পড়া শেষ হয়েছে, বা আমরা কোনো একটা নোট রেখে দিই, তাই না? অথবা ব্রাউজারে যখন আমরা কাজ করি তখন এই ব্রাউজারে কোনো প্রোফাইল থাকলে আমরা এই যে বুকমার্ক অপশন থেকে বুকমার্ক করে দিই, যেন পরে আমরা এটাকে আবার অ্যাক্সেস করতে পারি। তো সেই বুকমার্ক আমাদের এখানেও আছে। বুকমার্ক করার জন্য যে কোনো জিনিস বুকমার্ক করা যায়। বুকমার্ক করার জন্য আমরা জাস্ট যেখানে বুকমার্ক করতে চাচ্ছি সেখানে যাব। লাইক আমরা এই 5 নাম্বার টেক্সট এটাকে বুকমার্ক করতে চাচ্ছি, এই লাইনটাকে জাস্ট আমরা এখানে এটা সিলেক্ট করব, করার পর বুকমার্কে ক্লিক করব। আমাকে এটার বুকমার্কের একটা নাম দিতে হবে। আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি যে আজকে তারিখ দিয়ে দিচ্ছি 18 মে 2025। জাস্ট আমি এটা দিয়ে দিলাম, কারণ এই নামে এই বুকমার্কের এই নামটাই থাকবে যে নামে এই বুকমার্কটা সেভ হবে। আচ্ছা আচ্ছা এখানে নাম্বারটা ব্যবহার করা যাবে না আসলে বুকমার্কে। আমরা কোনো একটা নাম দিয়ে দিই মে, ঠিক আছে, মে আমরা শুধু মে রেখে দিই। আচ্ছা যদি আমরা মাল্টিপল ওয়ার্ড ব্যবহার করি তাহলে আমরা আন্ডারস্কোর ব্যবহার করব প্রত্যেকটাকে সেপারেট করার জন্য। আর যদি আমরা একটা ওয়ার্ড ব্যবহার করি তাহলে কোনো সমস্যা নেই, আর কোনো আন্ডারস্কোর ব্যবহার করা লাগবে না। আমরা জাস্ট এই ওয়ার্ডটাকে এখন বুকমার্ক করে দেবো। এই ওয়ার্ডটা বুকমার্ক হয়ে গেছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সেভ হয়ে গেছে। এখন আমরা যদি এই ওয়ার্ড ডকুমেন্টটা কেটে দেই, এখন একটু পরে আবার আমরা যদি ধরেন আমরা অনেকগুলা কাজ করার পর আবার এখানে আসলাম, তখন আমরা যদি ওয়ার্ড ডকুমেন্টটাকে আবার ওপেন করি, করার পর এই যে ওয়ার্ড ডকুমেন্টটা আমরা আবার ওপেন করি, এই ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করার পর সাইডে দেখবেন লেখা আসবে ওয়েলকাম ব্যাক, পিক আপ ওয়্যার ইউ লেফট অফ। অর্থাৎ একটা জায়গা বুকমার্ক করা ছিল যেটা আপনি বুকমার্ক করে গেছেন, এইখানে আপনি ছেড়ে গিয়েছিলেন, আপনি চাইলে এখান থেকে শুরু করতে পারেন। আমরা জাস্ট এই মেসেজটার উপর ক্লিক করব, আমাদেরকে ওই জায়গাটাতে নিয়ে আসবে যে জায়গা আমরা বুকমার্ক করে গিয়েছিলাম। তো এটা আমাদের জন্য ইজি হয়ে যায়। কখনো কখনো আমাদের অনেক বড় বড় বই থাকে অথবা অনেক বড় বড় কাজ থাকে, ফাইল থাকে, সেগুলোকে আমরা এভাবে সেভ করে যেতে পারি যে হ্যাঁ আমরা এখানে কাজ করেছিলাম বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু থাকলো। তারপর এখানে যে ওই মার্কটা শো করবে এমনটা না, ওই মার্কটা শো না করলে আমরা যেতে পারবো ইনসার্ট ট্যাবে যাব, বুকমার্কে যাওয়ার পর এখান থেকে যে বুকমার্কটা আমি সেভ করেছিলাম সেটাতে ক্লিক করব, গো টু ক্লিক করব, সে আমাকে ওই বুকমার্কের উপরে নিয়ে আসবে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের বুকমার্ক। এটা আমাদের কাজকে অনেক বেশি ইজি করে দেয়। তো বুকমার্কের পরে যে ফিচার আছে সেটা হচ্ছে ক্রস রেফারেন্স। আসলে ক্রস রেফারেন্সটা কি? ক্রস রেফারেন্স হচ্ছে আপনি কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স অথবা যে কোনো একটা টপিকের উপর রেফারেন্স বসিয়ে দেবেন, সে অনুযায়ী সেটা ক্লিক করার পর কন্টেন্টের সেই অংশে আমরা পৌঁছাতে পারবো। লাইক সূচিপত্র, টেবল অফ কন্টেন্ট যেটাকে আমরা বলি, টেবল অফ কন্টেন্টের যে কোনো পার্টের উপর ক্লিক করে আমরা সেটার ব্যাখ্যামূলক পার্টের উপর যেতে পারবো, সেটাকে আমরা ক্রস রেফারেন্স বলি। এইটা করার উপায় অনেকগুলো হতে পারে। আপনার কন্টেন্টে যদি হেডিং উপস্থিত থাকে তাহলে ক্রস রেফারেন্স করতে পারবেন, আর না হলে আপনি বুকমার্ক করেও ক্রস রেফারেন্স করতে পারবেন। যেমন আমাদের এখানে কন্টেন্টে হেডিং আছে অলরেডি, তো আমরা হেডিং দিয়ে ক্রস রেফারেন্স ক্রিয়েট করতে পারবো। যেমন আমরা ক্রস রেফারেন্স যদি ক্লিক করি তাহলে এখান থেকে রেফারেন্সের টাইপ আমাদেরকে সিলেক্ট করতে বলবে। আমরা বলবো আমাদের হেডিং টাইপ আছে, তো যেই হেডিংগুলো আমাদের কন্টেন্টে আছে সবগুলো এখানে শো করতেছে। দেখেন এই হেডিংগুলো আমরা কি করতে পারবো, আমাদের এখানে ইনসার্ট করতে পারবো। দেখেন ইনসার্ট করলাম, তারপর সেকেন্ডটা ইনসার্ট করি। আচ্ছা সেকেন্ডটা ইনসার্ট করার আগে আমরা একটু গ্যাপ ক্রিয়েট করে দিই, এরপরে একটা গ্যাপ দিয়ে দিই। ওকে, গ্যাপ দিলাম, ক্রস রেফারেন্সে আবার যাব, সেকেন্ডটা নিব, ইনসার্ট করব। ঠিক আছে, এরকম আচ্ছা আমরা অনেকগুলো একসাথে ইনসার্ট করে ফেলি, পরে আমরা গ্যাপ ক্রিয়েট করে দেবো। দেখেন এখানে আমরা 15টা আমাদের 15টা হেডিং ছিল, সেই 15টা এই হেডিংটা একটু উইয়ার্ড দেখা যাচ্ছে কারণ ওইটা ওই আগের ডকুমেন্টের ফরম্যাটটা ধরেছে। আমরা একটা কাজ করব, এটার ফরম্যাটিংটা হোম ট্যাবে গিয়ে ফরম্যাট পেন্টারে ক্লিক করব, তারপর ওকে সেম ফরম্যাটে ধরা দেব। তাহলে ও কী করবে, ফরম্যাটটা চেঞ্জ করে ফেলবে নিচে। আচ্ছা এইটাকে আমাদের চেঞ্জ করতে হবে, একটু ফরম্যাট ডকুমেন্ট করতে হবে। ওকে হ্যাঁ, এটাও ফরম্যাট ডকুমেন্ট হয়ে গেছে। আচ্ছা ও বোল্ড হয়ে গেছে, আমাদের বোল্ড সরাই দিতে হবে। ওকে হ্যাঁ,
এরপরে দেখেন আমরা যদি এখানে রেখে রেখে এই কন্টেন্টগুলো লাইনগুলোকে সেপারেট করে দিই, যেটা আমরা আগে করতে পারিনি, আসলে ক্রস রেফারেন্সে এই প্রবলেমটা একটু হয়, বাট এটা আপনারা সেটেল করে নিয়েন। কিন্তু এটা অনেক কাজের, কেন কাজের আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। ক্রস রেফারেন্স দ্বারা আপনার টেবিল অফ কন্টেন্ট রেডি করার সবচেয়ে ইজিয়েস্ট উপায় এটাই, আর সবচেয়ে ইজিয়েস্ট উপায় এবং সবচেয়ে বেনিফিশিয়াল উপায়। কারণ দেখেন, আপনি যে টেবিল অফ কন্টেন্ট রেডি করেছেন, এই টেবিল অফ কন্টেন্ট রেডি করার পর এখন যে কোনো অডিয়েন্স এখানে আসবে, আসার পর সে এই কন্টেন্টের উপর ক্লিক করবে এবং এই কন্টেন্টের মেইন এরিয়াতে সে পৌঁছে যাবে। এটাই হচ্ছে ক্রস রেফারেন্সের মেইন সুবিধা। কিভাবে দেখেন, আমি যদি এই 8 নম্বরটার টপিকের উপরে যেতে চাই, তাহলে কন্ট্রোল চেপে ধরে দেখেন এই সবগুলোর উপরে লিঙ্ক শো করতেছে, তাই না? আমরা জাস্ট কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটনটা এটার উপরে এনে ক্লিক করব, আমাদেরকে 8 নম্বরে নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমাদের ক্রস রেফারেন্স, আর এটাই সবচেয়ে বেস্ট উপায় ক্রস রেফারেন্স করার, যদি আপনার কন্টেন্টে হেডিং থাকে। যদি আপনার কন্টেন্টে হেডিং না থাকে, তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে, সেটা হলো প্রত্যেকটা হেডিংকে বুকমার্ক করতে হবে। প্রত্যেকটা হেডিংকে বুকমার্ক করতে হবে। যেমন এখানে 15টা হেডিং আছে, আমাদের এই কন্টেন্টে 15টা হেডিং আছে অলরেডি। এই কন্টেন্টগুলোকে আপনার বুকমার্ক করতে হবে, হেডিংগুলোকে। তারপর আপনি ক্রস রেফারেন্সে আসবেন, আসার পর এইখান থেকে হেডিং সরিয়ে বুকমার্ক সিলেক্ট করবেন, তাহলে আপনার বুকমার্কগুলো শো করবে। তারপর ওই বুকমার্ক অনুযায়ী আপনি আবার এই টেবিল অফ কন্টেন্টগুলোকে আবার নিয়ে আসতে পারবেন। বা এখানে টেবিল অফ কন্টেন্ট নাও হতে পারে, অন্য টপিকে আপনি ইউজ করতে পারেন। তো এরকম অনেক জায়গা আছে যেখানে ক্রস রেফারেন্স ব্যবহার হবে। যদি আরও বেশি ডিটেলসে আপনার করা লাগে, আরও বেশি ডিটেলসে আপনার জানা লাগে, তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমি এই কোর্সের শেষে কিছু কিছু টপিকের উপরে ভালো করে বিস্তারিত জিনিস নিয়ে আসবো, যেগুলো আপনাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। এবং অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে হয়তো ভিডিওগুলো ড্রপ হয়ে যাবে। আর অনেক সময় প্রবলেম দিতে পারে যে আমার এঙ্গেজমেন্ট করা যে অডিয়েন্স আছে সে কেন দেখছে না, আমার কন্টেন্টটা কোয়ালিটিফুল হচ্ছে কিনা, আমি ঠিকমতো বোঝাতে পারছি কিনা, আমার ভিডিওটা ঠিকমতো নলেজেবল হচ্ছে কিনা। তো এই জিনিসগুলো অনেক বেশি ভ্যারি করে আপনাদের সাবস্ক্রাইবের উপরে। তো আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক শেয়ার ফলো করবেন, এবং প্রথম কথা সবাই মিলে কমেন্ট করে দেবেন যে কন্টেন্টটা কেমন লাগতেছে, এবং আমার ভয়েস পলিউশন বা নয়েজ পলিউশন হচ্ছে কিনা, আপনাদের শুনতে সমস্যা হচ্ছে কিনা, বা আমি কোনো জিনিস বোঝাচ্ছি আপনার সেগুলোতে সমস্যা হচ্ছে কিনা, এই জিনিসটা একটু আমাকে বলবেন। তাহলে আমি কী করবো, এনহ্যান্সমেন্টের জন্য সেগুলো কাজ করব। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন। তো এখন এই লিঙ্কের এই সেকশন পর্যন্ত এই ভিডিওটা থাকলো, এরপরে আমরা আসবো বাকি অংশ নিয়ে। তো এখনের জন্য ধন্যবাদ সবাইকে।